আজকের পর্বে থাকছে নিশির বিল ৩ নম্বর পর্ব। অধরার মনে স্বস্তি নেই। ঘরে ফিরে বিছানায় বসে কোলের ওপর একটা বালিশ টেনে নিল সে, যেন শূন্যতা কিছুটা ঢাকার চেষ্টা। হাতের মুঠোয় ফোনটা ঘেমে উঠছে। আবারও আবিরের নাম্বারে ডায়াল করলো। সেই একঘেয়ে যান্ত্রিক উত্তর, নাম্বারটি বন্ধ আছে। অধরার আঙ্গুলগুলো কাঁপছে। ভাবলো ইন্টারনেটে হয়তো কিছু পাওয়া যাবে। ব্রাউজার খুলে সার্চ বারে লিখলো নিশির বিল, কিন্তু গুগল ম্যাপ বা সার্চ রেজাল্টে এমন কোনো জায়গার নামই এলো না, যেন জায়গাটার কোনো অস্তিত্বই নেই। হতাশা আর দুশ্চিন্তা তাকে গ্রাস করতে শুরু করলো। আবির চেহারাটা কিছুটা উদাসীন হলেও দায়িত্ব জ্ঞানহীন নয়। এভাবে গায়েব হয়ে যাওয়ার মতো ছেলেও না। রাতে নামমাত্র খেয়ে শুয়ে পড়ল অধরা, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। চোখ বন্ধ করলেই সেই অদ্ভুত গ্রামের দৃশ্য আর আবিরের না থাকাটা মনের পর্দায় বেশি উঠছে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে রাত 2টো বেজে গেল সে টেরই পেল না। ক্লান্ত শরীরটা অবশেষে হাল ছেড়ে দিল। ঘুমের অতলে তলিয়ে গেল অধরা। গভীর রাত, ঘরের ভিতর নিস্তবতা, কিন্তু সেই নিস্তবতা ভেঙে অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো এক অদ্ভুত কিছু। অক্টোপাসের সুরের মতো দীর্ঘ লিকলিকে কিছু একটা ধীর গতিতে এগিয়ে এলো বিছানার দিকে। জিনিসটা পিচ্ছিল, চকচকে এবং পুরোটা আঠালো, কোনো তরলে মাখা। সাপের মতো এঁকে বেঁকে সেটা অধরার পায়ের পাতা স্পর্শ করলো। তারপর খুব সন্তর্পণে সাপের মতো পেঁচিয়ে উঠতে লাগলো তার পা বেয়ে। অরুর উপর দিয়ে কোমরের বাস পেরিয়ে সারা শরীর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ঘুমের মধ্যেই অধরা অস্বস্তি বোধ করলো, কিন্তু পুরোপুরি জাগলো না। সেই সুরের মতো জিনিসটা এবার তার মুখের কাছে এলো। আঠালো তরলটা লেপে দিল তার ঠোঁটে, গালে, গলায়। হঠাৎ শরীরে একটা ঠান্ডা ভেজা অনুভূতির ছোঁয়ায় অধরার ঘুম ভেঙে গেল। দরমর করে উঠে বসলো সে। নাকে এসে লাগলো একটা বিশ্রী উৎকট গন্ধ, পচা শ্যাওলা আর পুরনো স্যাঁতস্যাঁতে কোনো জিনিসের গন্ধের মতো। হাত দিয়ে মুখে স্পর্শ করতেই চটচটে কিছু হাতে লাগলো। দ্রুত বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিল অধরা। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে শিউরে উঠল। সারা শরীরে নাইটি আর সেলোয়ারে লেগে আছে শস্য আঠালো এক ধরনের লালা। ঘৃণায় গা গেলিয়ে উঠল তার। ছি, এসব কি? বিড়বিড় করে বলল সে। কোত্থেকে এলো এসব নোংরা জিনিস? কোনো মতে দৌড়ে বাথরুমে ঢুকলো। ঝর্ণার নিচে দাঁড়িয়ে সাবান দিয়ে ঘষে ঘষে শরীরের প্রতিটি ইঞ্চি পরিষ্কার করলো। মনে হচ্ছিল চামড়া তুলে ফেললেও যেন এই নোংরা অনুভূতি যাবে না। পোশাক বদলে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আবার ঘরে ফিরে এলো। বিছানায় বসতেই সেই গন্ধটা আবার নাকে এলো। বিছানার চাদরও কিছুটা লেগে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গন্ধটা তার কাছে খুব অচেনা মনে হচ্ছে না। এই বিশ্রী গন্ধটা কেমন যেন পরিচিত। তার মস্তিষ্কের কোনো এক কোণে এই গন্ধটা গেঁথে আছে। কোথাও পেয়েছে সে আগে। আর গন্ধটা নাকে আসতেই শরীরের ভিতর এক অদ্ভুত পরিবর্তন টের পেতে শুরু করলো অধরা। এতক্ষণ যে ঘৃণা আর অস্বস্তি ছিল তা ধীরে ধীরে এক তীব্র শারীরিক উত্তেজনায় রূপ নিচ্ছে। তার রক্তে যেন আগুন ধরে যাচ্ছে। হৃদয় স্পন্দন বেড়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। অধরা নিজের হাত দিয়ে মুখটা ঢেকে ফেলল। সে তো বাচ্চা মেয়ে নয়, 24 বছরের যুবতী। নিজের শরীরের ভাষা সে বোঝে। এই যে গত কিছুদিন ধরে তার মধ্যে আবিরকে কাছে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা, এত অধীন তাড়না, সব কি তাহলে এই গন্ধটার কারণেই? কিন্তু আজই তো প্রথম এই আঠালো পদার্থটা তার শরীরে লাগলো। তাহলে আগে? ভাবতে ভাবতে তার মাথা ঝিমঝিম করতে লাগলো। গন্ধটা কি সেই পরিত্যক্ত বাড়ির বাতাসের, নাকি আবির যখন নিশির বিল থেকে ফিরে তার সাথে দেখা করতে এসেছিল তখন তার গা থেকে এই গন্ধটা আসছিল? আবসা মনে পড়ছে, আবিরের বাইকের জ্যাকেটে মাঝে মাঝে একটা ব্যবসা গন্ধ পেত সে, যেটা আবির বলতো পুরনো কাপড়ের গন্ধ। ঘড়িতে এখন রাত 3:45।
অদরার ভিতরের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। বিছানায় শুয়ে চটপট করতে লাগলো সে। চাদর খামছে ধরল। তার মনে হচ্ছে সারা শরীর পুড়ে যাচ্ছে। শরীরের প্রতিটি কোষ চিৎকার করে বলছে, কাউকে চাই, খুব করে কাউকে চাই। এই একাকিত্ব, এই শূন্যতা আর সহ্য হচ্ছে না। তার মনে হলো সে পাগল হয়ে যাবে। চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সব কিছু অসহ্য লাগছে। এই বন্ধ ঘর, এই বিছানা, এই চেনা পরিবেশ, সব যেন তাকে গিলতে আসছে। উপায় না দেখে সে দরজা খোলে, সোজা ছাদে উঠে গেল। রাতের শেষ প্রহর, ভোরের আলো ফোটেনি এখনো। ছাদের রেলিং ধরে দাঁড়াতেই ভোরের হিমশীতল বাতাস তার তপ্ত শরীরে এসে লাগলো। ঠান্ডা বাতাসের ঝাপটায় শরীরের জ্বালা কিছুটা জোড়াতে লাগলো। সে চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিল। আস্তে আস্তে হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে এলো। মাথার ভিতরে সেই উন্মাদনা কমে এলো, কিন্তু ঘুম পুরোপুরি উবে গেছে। শরীর শান্ত হলেও মনের ভিতরে এক অজানা রহস্যের জাল বোনা হয়ে গেছে। এই গন্ধ, এই উত্তেজনা, আবিরের নিখোঁজ হয়ে যাওয়া আর নিশির বিলে সেই বৈদিক অভিজ্ঞতা, সবকিছুর মধ্যে একটা যোগসূত্র আছে। মাথাটা খুব বার হয়ে আছে, শরীরটা ক্লান্ত। ছাদ থেকে নেমে ঘরে এলো অদরা। বিছানার চাদরটা বদলে ফেলে দিল মেঝেতে। নতুন চাদর না বিছিয়ে শুয়ে পড়ল তোষকের উপর। চোখ বুঝতেই তার মনে হলো আবির হয়তো সাধারণ কোনো বিপদে পড়েনি। আবির এমন কোনো জালে জড়িয়েছে যার সুতো এখন অদরাকেও পেঁচিয়ে ধরেছে। আর সেই সুতোটা বড্ড আঠালো, ঠিক ওই অক্টোপাসের সুরের মতোই। সকালবেলার রোদটা আজ বড্ড ফিকে মনে হচ্ছে অদরার কাছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরও গত রাতে সেই আঠালো স্পর্শের অনুভূতিটা যেন গা থেকে যাচ্ছে না। মনে হচ্ছে ত্বকের নিচে এক অজানা আতঙ্ক সিঁধিয়ে গেছে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে সাজানো জীবনটা কেমন তাসের ঘরের মতো ভেঙে এলোমেলো হয়ে গেল। অদরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের নিচে কালচে দাগগুলো খেয়াল করল। এই মুহূর্তে তার একজন বিশ্বাসী কাউকে দরকার। ফোনটা তুলে বান্ধবী নিশিকে কল দিল। নিশি, একটু দেখা করতে পারবি? খুব জরুরি। অদরার গলায় উৎকণ্ঠা টের পেয়ে নিশি আর দ্বিমত করল না। বেলা 11টা। শহরের পরিচিত এক ক্যাফে শপের কোনায় বসে আছে অদরা, কফির মগটা সামনে, কিন্তু চুমুক দেওয়ার ইচ্ছে নেই। কাচের জানলা দিয়ে বাইরের ব্যস্ততা দেখছে, কিন্তু মন পড়ে আছে সেই নিশির আর আবিরের রহস্যে। কিছুক্ষণ পর নিশি এসে বসলো উল্টো দিকের চেয়ারে। ঠোঁটে তার দুষ্টুমি মাখা হাসি। বসার আগেই চোখ টেপে নিশি সরে বলল, কিরে, কাল কেমন মজা পেলি? দুলাভাই কেমন আদর যত্ন করলো বল দেখি। অদরার মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে আছে। নিশির কথা শুনে বিরক্তি আর চেপে রাখতে পারল না। ভ্রু কুঁচকে বলল, মজা মজা তো বের হয়ে গেছে আমার, চুপ কর তো তুই। নিশি কিছুটা থতমত খেয়ে গেল। অদরার মুখটা এমন প্যাকাশে কেন? কি হয়েছে বলতো? ঝগড়া করেছিস? অদরা দীর্ঘ শ্বাস ফেলে একে একে সব ঘটনা খুলে বলল। সেই নির্জন বাড়ি, তার হঠাৎ ঘুমিয়ে পড়া, আবিরের উদাও হয়ে যাওয়া, রাতের সেই বৈদিক অভিজ্ঞতা সহ সব। নিচের চোখ ছানাবড়া হয়ে গেল শুনতে শুনতে। কপির মগ হাতে নিয়েও সে চুমুক দিতে বলে গেল। সব শুনে নিশি পিস পিস করে বলল, মানে তারপর থেকে আবিরের আর কোনো খোঁজ পাসনি তুই? এ কি জাস্ট হাওয়ায় মিলিয়ে গেল? একদম, ফোন তো বন্ধই, কোনো যোগাযোগ নেই। নিশি কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর গম্ভীর মুখে বলল, শুন, যদি আবির তোর সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার পর হাওয়া হয়ে যেত, তাহলে বুঝতাম ও সিরিফ টাইম পাস করেছে, সিট করেছে। কিন্তু কিছুই না হওয়ার আগেই সে উদাও। এর মানে দুটো হতে পারে, হয় সে বড় কোনো বিপদে পড়েছে, আর না হয় এর পিছনে বিশাল কোনো রহস্য আছে। আচ্ছা, তুই কি ওর বাসা চিনিস? অদরা মাথা নাড়ালো। ঠিকানা বলেছিল অনেকবার, কিন্তু কখনো যাওয়া হয়নি। তাহলে আর দেরি করিস না, চল আজই ওর বাসায় যাব। সশরীরে গিয়ে দেখব আসল ঘটনা কি। অদরা একটু ইতস্তত করে বলল, কিন্তু যদি ওর ফ্যামিলি কিছু মনে করে? আরে দূর, বন্ধুর খোঁজ নিতে গেছি বলবো, চল তো।
দুই বান্ধবী কফি শপ থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। আবিরের দেওয়া ঠিকানা অনুযায়ী তারা শহরের এক পুরনো মহল্লার দিকে রওনা দিল। সরু গলি, দুপাশে পুরনো দিনের বাড়িঘর। রিক্সা থেকে নেমে তারা গলির মোড়ে দাঁড়িয়ে আবিরের খোঁজ করতে লাগলো। দোকানদার, রিক্সাওয়ালা, পথচারী যাকেই জিজ্ঞেস করছে সবাই মাথা নাড়ছে। আবির? না, এই নামে তো কাউকে চিনি না এই পাড়ায়। নিশি কপালে বাস পেলে বলল, অদরা, ও আবার মিথ্যা ঠিকানা দেয়নি তো? আজকালকার ছেলেদের বিশ্বাস নেই। অদরার বুকে দরপরানি বাড়ল। আরে না, ও কেন মিথ্যা বলবে? ও তো আমাকে ভালোবাসে। আচ্ছা দাঁড়া, ওর বাবার নামটা বলে দেখি। সামনেই এক চায়ের দোকানে বসেছিলেন এক বয়স্ক ভদ্রলোক। চশমার পাক দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। অদরা সাহস করে এগিয়ে গেল। আঙ্কেল, একটু শুনবেন? আমরা এই ঠিকানায় আসাদ সাহেবের খোঁজ করছিলাম। ওনার ছেলে আবির। ভদ্রলোক কাগজ থেকে মুখ তুলে তাকালেন। নামটা শুনেই তার চোখের চাউনি বদলে গেল। তিনি চশমাটা ঠিক করে বললেন, আসাদ সাহেব, তোমরা কাকে খুঁজছো মা? জি আসাদ সাহেব, ওনার ছেলে আবির আমাদের বন্ধু। ওরা কি এই ঠিকানায় থাকে না? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে অদরার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীর গলায় বললেন, আসাদ সাহেব তো বহু বছর আগেই এই এলাকা ছেড়ে চলে গেছেন। তোমরা যে ঠিকানা খুঁজছো সেটা তো অনেক আগের। অদরার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি বলছেন আঙ্কেল? ও তো আমাকে এই ঠিকানায় দিয়েছে, বলেছে ওরা এখানেই থাকে। লোকটা মাথা নেড়ে বললেন, না মা, ওরা এখানে থাকে না। আসাদ সাহেবের একটা ছোট ছেলে ছিল, নাম আবির। পুটপুটে বাচ্চা ছিল তখন, কিন্তু বছর 15 আগে কোনো এক পারিবারিক ঝামেলার কারণে ওরা এই বাড়ি বিক্রি করে কোথাও চলে গেছে, কেউ জানে না। এরপর ওদের আর কোনো খোঁজ আমরা পাইনি। অদরা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। 15 বছর আগে আবির তখন বাচ্চা ছিল? তাহলে যার সাথে সে গত 6 মাস ধরে প্রেম করছে সে কে? নিশি অদরার হাতটা শক্ত করে ধরল। অদরা, চল এখান থেকে, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। অদরা কোনো কথা বলতে পারল না। মনের ভিতর হাজারটা প্রশ্ন ঘূর্ণিঝড়ের মতো পাক খাচ্ছে। তবে কি আবির তার সাথে প্রতারণা করেছে, নাকি সে অন্য কেউ, যে আবিরের নাম আর পরিচয় ব্যবহার করে একটা মিথ্যে সম্পর্কর নাটক সাজিয়েছে? আর যদি তাই হয়, তাহলে আসল আবির কোথায়? আর এই ছেলেটাই বা কে, যে তাকে এই অভিশপ্ত নিশির বিলে নিয়ে গিয়েছিল? ব্যবসা গরমেও অদরার শরীরটা হিম হয়ে এলো। এই রহস্যের জাল যে এত গভীর তা সে কল্পনাও করতে পারেনি। এই পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব শীঘ্রই দেওয়া হবে। আর আপনাদের কাছে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।